তো দেখো সকালে উঠে এখানে হচ্ছে পুজোটা আমি দিয়ে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা রাখি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে। তো পুজো দিয়ে একটু নাস্তা করে নিলাম। তো সকালে হচ্ছে খাবারটা খেয়ে নিলাম, আর এখন হচ্ছে আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়বো। তো এই জন্য সকালে খাবারটা খেয়ে নিলাম। তো সকালে খেলাম হচ্ছে ছাতু, আর ঘরে ছাতু থাকলে আমার ছাতু খেতেই বেশ ভালো লাগে। ছাতুটা আমি খুব ভীষণ পছন্দ করি। তো এই জন্যই ছাতুটা খেয়ে নিলাম। আর এই ছাতুটা হচ্ছে আমি ঘরেই বানিয়েছি, সেটা হচ্ছে মুড়ির ছাতু। তো মুড়ির ছাতু হচ্ছে আমি ঘরেই বানিয়ে নিয়েছি। তো গতবার হচ্ছে আমি খেয়েছিলাম খুব বেশি একদম খেয়েছিলাম হচ্ছে গমের ছাতু। তো আমার একটা ভাই গমের ছাতু পাঠিয়েছিল আমার দেশের বাড়ির থেকে, ওই সাইড থেকেই। তো এবার আর ছাতু পাঠাতে বলিনি, আর হচ্ছে ঘরে আমি তো মুড়ির ছাতু বানিয়ে খাচ্ছি। আর মুড়ির ছাতুটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে একটু মাংস ছিল গতকালকের, শুক্রবারের মাংসটা ছিল। তো ভিডিওটা কিন্তু হচ্ছে শনিবারের ভিডিওটা। তো এখন হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মাংসটা একটু জাল দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে কিছু কাপড় চোপড়ও ছিল, তো সেগুলো হচ্ছে কিছু শুকিয়ে গেছে। তো সেগুলো হচ্ছে তুলে নিচ্ছি, আর যেগুলো একটু শুকায়নি তো একটু যে মেলে দিলাম। এদিকে হচ্ছে কাপড় চোপড় কিছু ধোয়া হয়েছে, তো সেগুলো হচ্ছে এখন আমি মেলে দেব। কারণ সময় না দিলে দেখা যায় যে সারাদিন আর এখানটাতে হচ্ছে রোদ পায় না, তো শুকায়ও না, ভেজা কাপড় থেকে যায়। তো এই জন্য একটু রোদ্রে দিয়ে দিলাম। আর এদিকে তো রান্নাবান্না চলছে, রান্নাবান্না কাজ করতেছি। আর এই বেলকনিতে হচ্ছে ভিডিও ক্যামেরাটা রাখলে ওই কেমন যেন একটু অন্ধকার লাগে আর কি। তো যাই হোক, তো এই যে দেখো পুজো টুজো শেষ করে তারপরে একটু তো খেলাম। খাওয়ার পরে হচ্ছে একটু কাপড়গুলো মেলে দিলাম। আর ওদিকে হচ্ছে ভাতটা কিন্তু হয়ে গেছে, তো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো ভাত হয়ে গেছে, শিবার জন্য একটু মাংসের তরকারি ছিল, সেটা হচ্ছে জাল দিয়ে গরম করে রেখে দিলাম। আর হচ্ছে মাত্র ডালের জল বসিয়ে দিয়েছি, এদিকে কাপড়গুলো মেলে দিলাম। তো এখন হচ্ছে আরও অনেক কাজ পড়ে আছে, বিছানাপত্রগুলো তুলিনি, সেগুলো হচ্ছে তুলবো। তো অনেক কাজই পড়ে আছে। আর আকাশটা একটু মেঘলা মেঘলা করতেছে। তো আকাশটা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে, আর একবার রোদ উঠতেছে, একবার হচ্ছে মেঘলা মেঘলা করতেছে। তো অবস্থা। এখানে ময়না ময়না কি করে দেখো, ময়না কি করে। আর এই যে দেখো আমার ফুল গাছটাতে ফুল আসতেছে, তবে এই আশা রাখছে এই ফুলগুলো সন্ধ্যার সময় ফুটবে। এই ফুলগুলো সন্ধ্যার সময় ফুটে যাবে। আর এখানে দেখো কলা আনছে ওর বাবা পরশুদিন। কলাগুলো হচ্ছে খুবই ভালো দেখা গেল। কাঁচা কলা আনছিল যে বাসায় পাকিয়ে খাবে। আর এই যে দেখো সেই কলার অবস্থা কি হয়ে আছে দেখতে পাচ্ছ। দেখো মেডিসিন দিয়ে এগুলোর অবস্থা খারাপ করে ফেলছে, এরকম তো অবস্থা। এই যে আলো আসতেছে, আলোতে মুখটা কেমন লাগতেছে। তো ঠিক আছে। তো এখানে দেখো কাঁঠাল ছিল, সেই কাঁঠাল হচ্ছে শিবের বাবাকে তুলে দিয়েছিলাম। তো আমার হচ্ছে ওই তো যা দিয়েছিল কাঁঠালগুলো, কালকে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওতে, আমার জায়ের বাবার বাড়ি থেকে আনছিল। তো সেই একটা কাঁঠাল দিয়েছিল, তো ওর বাবাকে ভেঙে দিয়েছিলাম। তো বাবা খেয়ে গেছে, আমার জন্য রেখে গেছে। তো আমি এতগুলো কাঁঠাল খাবো না, তোমার পাশের বাসায় দিদি, তো তাদের জন্য আমি একটু ফ্রিজে ভরে হচ্ছে দিয়ে আসতেছিলাম। তো ঠিক আছে বন্ধু, কাজ করতে থাকি আর দেখতে থাকো। তো এখানে দেখো বিছানাপত্রগুলো গোছাতে হবে, কী অবস্থা হয়ে আছে। তার আগে হচ্ছে সেদিন হচ্ছে 3 পিস বের করেছিলাম জামা, সে বের করে হচ্ছে গিয়েছিলাম জায়ের বাসায়, তারপর হচ্ছে ননদের বাসায়। তো সেটা হচ্ছে ধুয়ে শুকিয়ে একটু ভাঁজ করে এখন হচ্ছে আলমারির ভিতরে রেখে দেবো। কারণ যেহেতু হচ্ছে আমি পরি না 3 পিসটা, ওই মাঝে সাঝে পরি, তো বাইরে রেখে লাভ নেই। তো এই জন্য হচ্ছে রেখে দিলাম আলমারির ভিতরে। আর এদিকে শিবের বাবার কাপড় ছিল, সেগুলো হচ্ছে ভাঁজ করে ওয়ার্ডরোবে রেখে দিলাম। তো এই তো অবস্থা। তো আজকে হচ্ছে আমি বিছানার চাদরটা হচ্ছে পেরে দেবো, শিবার ঘরের বিছানার চাদরটা, ওর বিছানার চাদর হচ্ছে আমি আজকে ধুয়ে দিব, তুলব আর কি। তো এর জন্য হচ্ছে বিছানার চাদর বের করলাম, বের করে হচ্ছে শিবার বিছানাতে পেরে দেবো। তো যে বিছানার চাদরগুলো তুলে নিব, আগে তুলে নিয়ে তারপরে হচ্ছে পেরে দেবো। তো শিবা গেছে হচ্ছে প্রাইভেট পড়তে, তো ওর হচ্ছে স্কুলও খুলে দিয়েছে। তো স্কুলে যাচ্ছে না, অনেক দিন পরই খুলেছে, তো তারপরে হচ্ছে
এমনি খবর নেওয়া হচ্ছে, স্টুডেন্ট একটু কম হচ্ছে। তো তারপরে যাই হোক, আমি ভাবলাম যে ভাঙ্গার সপ্তাহতে কী যাবে, ঠিক আছে পরের সপ্তাহ থেকে যেও। তারপর হচ্ছে আজকে শনিবার, আজকে তো এমনিতেই বন্ধ, আজকে তো বন্ধ আছে আর কি। তো যাই হোক, যে গরম উঠেছে, গরমের জন্য অনেক ছেলেপেলে কিন্তু স্কুলে যাচ্ছে না, প্রচণ্ড গরম আর কি, ভীষণ গরম পড়েছে। তো দেখো বিছানাটা আমি করে নিচ্ছি একদম। তো যাক, স্কুলে তো তবুও যেতে হবে, তাই না? স্কুলে না গেলে তো হবেই না, তো স্কুলে যাবে আর কি। তো বলছিল মা 1-2 দিন হচ্ছে একটু না যায়, একটু গরমটা বেশি পড়েছে। তো আমি ঠিক আছে। তো যাই হোক, এখানে বিছানাটা পেরে নিচ্ছি। আর শিবার বিছানাটা এর আগে হচ্ছে আমি চাদরটা ধুয়ে দিতাম, তো একটু অলসতার কারণে দেওয়া হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ কেমন একটা জড়ো জড়ো ভাব। তো এই বিছানা চাদর ধোয়ার পরে, শুকানোর পরে আমি আমার ছেলেকে বলেছিলাম, বাবু একটু বিছানা চাদরটা তুলে নিয়ে আসো, তুলে রেখে দাও। ও এমন কুচো কুচো করে ধুয়ে দিয়েছে, দেখো কী অবস্থা। তো এই সাইডগুলো না আমার কেমন দেখতে পাচ্ছ দাগ পড়েছে। তো সেজন্য হচ্ছে একটু মধু আর তুলসী পাতার রস দিয়েছি। তো আরও অনেক কাজ বাকি আছে, কাজগুলো করব। দেখো আজকে কী কাজ করি। তো আজকে হচ্ছে যে দেখো জানালাগুলো এখান দিয়ে অনেক ধুলো পড়েছে, দেখতে পাচ্ছ এই যে, সেগুলো হচ্ছে আজকে আমি পরিষ্কার করব। এরকম হচ্ছে পরিষ্কার করা হয় না, তো তার আগে হচ্ছে একটা টুকরা ভিজে নিয়ে আসবো। আর যেখানেই যাই না সেখানেই ঘরটার মধ্যে একদম শুধু আলোর রোশনি আসে। তো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, ওই একটু টুকরো ভিজিয়ে নিব, আর ভিজিয়ে হচ্ছে আমি ওদিকে জানালাটা পরিষ্কার করে নিব। তো এই জন্য হচ্ছে টুকরোটা হচ্ছে ভিজাতে আসলাম। আর ওই জানালাগুলো না অনেক ধুলো পড়েছে, একদম ধুলো একদম স্তরভাবে পড়েছে আর কি। তো ভাবলাম যে একটু মুছে নিই। ওই দেখা যায় যে যখন চোখে পড়ে না তখন একদমই ভালো লাগে, মনে হয় যে কখন মুছবো কখন মুছবো। তো এখন ভাবলাম যে রান্না করতেছি আর এই ফাঁকে একটু মুছে নিই। আর রান্নার ফাঁকে ফাঁকে তো আমি সবগুলো কাজই করে নিই, তোমরা তো দেখো রান্নার ফাঁকে ফাঁকে যত কাজ করি, এই ঘর গোছানো বলো, ঘর মোছা বলো, বিছানার বেডশিট পাল্টানো বলো, কাপড় চোপড়ও ধোয়া বলো, সব কিছু আমি রান্নার মাঝখানেই করে নিই। কারণ রান্না করতেও দেরি হয়ে যায়, আমার হচ্ছে একটা চুলা, ওই রান্না করতেও তো আমার 2-3 ঘন্টা লেগে যায়। ওই 2 ঘন্টা 3 ঘন্টা হচ্ছে যদি আমি লেট করি, তারপরে হচ্ছে দেখা যাবে আমি স্নান করার সময় পাবো না, পুজো করার সময় পাবো না। তো ওর মাঝে আর কি কাজের ফাঁকে ফাঁকে করে নিই। আর এখানে দেখো কাঁঠালটা হচ্ছে ভেঙে অর্ধেক রয়ে গেছে। আর এই যা লেবু দিয়েছিলো, লেবুটা আছে ফ্রিজে রাখতে হবে। তো কাঁঠালটা একটু ঢেলে মানে ঢেকে দিলাম আর কি। আর এইখানটাতে দেখো কাঁঠালের মানে এই মথিয়াগুলো আছে, মথিয়াগুলো না, ওই যে চুলকাগুলো আছে, এগুলো রেখে দিব হচ্ছে আমি ডাস্টবিনে রেখে দেবো। তো ডাস্টবিনে এখন হচ্ছে আমি রেখে দিই, কারণ তখন তাড়াতাড়ি করে এখানে রেখে দিয়েছিলাম, ডাস্টবিনে রাখা হয়নি। তো কাপড় চোপড়গুলো আছে সেগুলো ধুবো, মনে হচ্ছে যে কখন ধুবো এরকম মনে হচ্ছে। আর কাজের তো কোনো শেষ নেই, এমন একটা অবস্থা। তো এখন কাপড়গুলো হচ্ছে সব কিছু সবগুলো ধুয়ে দিব। শিবার শার্ট আছে, প্যান্ট আছে, বিছানার চাদর আছে, তো সব মিলিয়ে ভালোই কিছু কাপড় চোপড় আছে, সেগুলো ধুয়ে দিই। তো আমার তো একটু ঠান্ডার ধারটা বেশি, তো ওই দেখা যায় যে কাপড় চোপড় মানে ধুলেই করলে ঠান্ডাটা লাগে। তোর বাবা অবশ্য বলে যে এগুলো না ধুতেতে, সে হচ্ছে ছেলে মানুষ না, সারাদিন পরিশ্রম করে আসে, তাকে দেখে এভাবে মানে রোজ রোজ ধোয়ানো যায়। তো যতটুকু আমি পারি, যতটুকু বলতে আমি করি আর কি, আমি করি। ওই মাঝে মধ্যে আর কি দেখা যায় যে ওর বাবার শিবার বাবার কাপড় যদি যদি নিজে একটু ধোয়, তো আমি তারপরে আমি ভিজে টিজে সাবান টাবান মেখে দিয়ে একটু পৌঁছে যাই আর কি, এইরকম। তো ও সবসময়ের জন্য না, মাঝে মধ্যে আর কি। তো এখানে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, ডাল কিন্তু আমার হয়ে গেছে। তো আমি ডালটা সোমবার দিয়ে নিব। তো রোজ রোজই ডাল রান্না করতে হয়, আমি এত খাই না ডালটা, আমি অত পছন্দ করি না, তবে শিবা ওর বাবার ডাল না হলে চলে না। তো ওদের জন্য হচ্ছে রোজ আমাকে ডাল রান্না করতে হয়। তো রোজ বেশিরভাগ হচ্ছে আমি মুসুর ডালটাই বেশি রান্না করি। তো সোমবার দেওয়ার জন্য আমি হচ্ছে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু জিরা, কালো জিরা দিয়ে দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আজকে হচ্ছে পেঁয়াজ রসুন কিছু দিইনি, আজকে এইভাবেই সোমবার দেবো, নিরামিষভাবে। আর এইভাবে সোমবার দিলেও ডালটা খেতে মজা লাগে, খুব টেস্টি হয় আর কি। আর আমি ডালটা রান্না করি একদম সিদ্ধ করে, তারপরে হচ্ছে সুন্দর করে মানে আবার কাটা দিয়ে। আর ডাল যখন আমি সোমবার দিই তখন হচ্ছে অনেক টাইম জাল দিই, যে পর্যন্ত ডালের যে একটা কুন আছে ওটা না ভাঙি সে পর্যন্ত আমি নামাই না। তো এই জন্য আমার ডাল খেয়ে অনেকে প্রশংসা করে, কিন্তু অনেকবারই ডাল আছে আমি খেয়ে একদমই মজা পাই না, কারণ পাতা পাতা থাকে, তারপরে ওই সিদ্ধ হয় না ভালো করে।
তারপরে দেখা যায় কি যে মানে সোমবার দিয়েও বি নামিয়ে ফেলাই, কেমন একটা পান্না পান্না লাগে, ভালো লাগে না। কিন্তু অনেকবারই ডাল আছে, খেয়ে খুব মজা লাগে যারা আমার মতো করে রান্না তাদের আর কি। তো এখানে আমি একটু শাক বেছে নিচ্ছি। আমার যা এসেছিলো যে গতকালকে তো একটু আলুর শাক আনছিল, তো সেই আলুর শাকটাই হচ্ছে আমি বেছে নিচ্ছি, রান্না করব। আর ওর বাবাকে বলছি হচ্ছে একটু লাল শাক আনতে, তো লাল শাকও এনেছে। তো ওই আলুর শাকের মধ্যে একটু লাল শাক হচ্ছে আমি মিক্স করে দিয়ে আজকে শাকটা রান্না করব। আর খেতেও খুব ভালো হয়েছিল আজকের শাকটা। তো এখানে হচ্ছে একটু লেবু শরবত করে মা ছেলে খাবো। শিবা মাত্র পড়ে আসলো গরমের ভিতরে, এসে ক্লান্ত হয়ে পড়েছে, তো বিছানায় বসে আছে। তো ভাবলাম যে 2 গ্লাস বানিয়ে হচ্ছে শিবাকে 1 গ্লাস দিই আর আমি 1 গ্লাস খাই। তো এই জন্য হচ্ছে ওকে দেবো আর আমি খাবো। তো এই প্রতিদিন হচ্ছে এই দুপুরবেলা করে যদি 1 গ্লাস করে লেবু শরবত খাওয়া অনেক ভালো। কিন্তু আমার হচ্ছে এমন একটা অবস্থা গ্যাস্ট্রিকের যে আমি মানে প্রতিদিন খেতে পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে মুসুরির ডাল দিয়ে বড়া করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজুর মতো করে। আর আজকে আমি কি করতে চেয়েছিলাম, ঘরে আছে হচ্ছে মাছের ডিম। তো তো ভেবেছিলাম হচ্ছে মাছের ডিম দিয়ে আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে সুন্দর করে বড়া করব। তো আমার একটুকুও মনে নেই যে ঘরে মাছের ডিম আছে আর আমি সেই ডিমটা দিয়ে হচ্ছে বড়া করব। তো যাই হোক, ফাইনালি হচ্ছে বড়া কিন্তু হয়ে গেছে। আর একটু আলু ভাজা করেছি, আর এই যে মিষ্টি আলুর শাক আর লাল শাক একসাথে ভাজি করেছি, বেশ হয়েছে। আর আজকে হচ্ছে সাথে ছিল ডাল। তো খাবারটা কিন্তু একদম জমে গিয়েছিল বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল আজকে খাবারটা। আর এখানে ভাত রান্না করে রেখেছি, এই যে ভাত। তো খুব ভালো লেগেছে। এখানে সালাদ আছে, কাটা আছে, এখানে শসা কেটেছিলাম আর হচ্ছে লেবু। তো যাই হোক, আমার হচ্ছে রান্নাবাড়ি সব কমপ্লিট। আমি একটু এখন স্নানও করে আসলাম, স্নান করে যে একটু ফ্রেশ হচ্ছি। তো একটু সিঁদুর পরলাম, সিঁদুর তো পরতে হবে, মাথাটা একটু ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে একটু সিঁদুর পরলাম আর কি। তো এই যে দেখো, হঠাৎ করে আবার বৃষ্টি এসে পড়লো, আর এখনকার দিন তো এরকমই। তো যাক, বৃষ্টি আসে তো আমার বেশ ভালো লাগছে, মানে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল, খুব ভালো লাগছিলো আর কি। তো সুন্দর বৃষ্টি আসছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো, এখন তো বল খেলা চলতেছে, জায়গায় জায়গায় পতাকা লাগিয়ে রেখেছে আর কি, যে দল আর কি। তো যাক, বৃষ্টি পড়তেছে, ঝমঝম ঝমঝম আওয়াজ। তো আমি কিন্তু আওয়াজটা একদমই মিউট করে দিয়েছি। আর বৃষ্টির আওয়াজ কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে রাত্রে যদি ঘুমাতে যাও আর এরকম বৃষ্টি নামে, তো বেশ ভালো লাগে, ঠিক না বন্ধুরা, বলো? শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? তো এখন সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে, দেখো অন্ধকার হয়ে গেছে। তো আমি হচ্ছে ঘরের লাইটটা জ্বালিয়ে দেবো, এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম, জানালাগুলো বন্ধ করে নিই। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা, এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে। বিল্লি বসে আছে, দেখো এই দেখো বিল্লিটা বসে আছে, এই বিল্লি, কি রে, বিল্লি বসে আছে। তো সন্ধ্যার সময় সন্ধ্যা লেগে গেছে, তো এখন হচ্ছে আমি জানালাগুলো বন্ধ করব, হাত মুখ দিয়ে হচ্ছে একটু সন্ধ্যা প্রদীপ দিয়ে পূজাটা সেরে নেব, তারপরে হচ্ছে একটু ভাত রান্না করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছি আমার এক গাল একটু ফুলে গেছে। তো ঠিক আছে, জানলা বন্ধ করি, টাটা, শুভ সন্ধ্যা। বিড়ালকে বলছিলাম, মিউকে বলছিলাম, মিউ, টাটা। এখন যদি আমি জানালাটা বন্ধ না করি তাহলে দেখা যাবে যে ওই অনেক মশা মানে আসবে আর কি। তো এই জন্য হচ্ছে জানালা এখন বন্ধই করতে হবে। এই এই জানালাটা অনেক শক্ত, এই দেখো। তো পর্দাটা দিয়ে দিলাম, সে পর্দাটা। তো চলো, হাত মুখ ধুয়ে এখন পুজোটা সেরে নেব। তো দেখো, এখানে হচ্ছে সেই কাঁঠালটা রয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুপুরে। তো ভাবলাম যে কাঁঠালগুলো নষ্ট করতে লাভ নেই, তো কাঁঠালের বিচিগুলো একদম ছাড়িয়ে দিয়ে তো কাঁঠালগুলো আমি সুন্দর করে চাল্লাতে হচ্ছে সুন্দর করে মানে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে ডিপে রেখে দেবো, যখন মন চাবে হচ্ছে বড়া করে মানে খাওয়া যাবে, ঠিক না? তো এত ভালোবেসে দিয়েছে, আর ভালোবেসে দিয়েছে, তারপরে হচ্ছে জিনিস নষ্ট করা একদমই ঠিক না, দেখে শুনে একটা ভালো সুন্দর একটা জিনিস নষ্ট করাটা ঠিক না। মানে পচে টচে গেলে সে এক কথা, একদমই ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর একটু ভালোবেসে আমাকে সাপোর্ট করে একটু পাশে থেকো বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে সবাইকে জানাচ্ছি টাটা, বাই।